ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ডে হরিচরণদা কারো কাছে আপনার কাজের কথা বলায় সে উৎসাহিত হয়, আবার কেউ কেউ বিরক্ত হয়। এর কি করা যায়? সেজে ঠাকুর, এক একজনের এক এক রকম চাহিদা, ঝোঁক ও বৈশিষ্ট্য। প্রত্যেকের কাছে তার কত রকমের কথা বলতে হয়। আদর্শ উদ্দেশ্য ঠিক রেখে কারো হয়তো রাজনীতির দিকে ঝোঁক, কারো হয়তো সংগঠনের দিকে ঝোঁক, কারো হয়তো শিল্প বাণিজ্য ও অর্থনৈতিক উন্নতির দিকে ঝোঁক, কারো হয়তো ভালো লাগে সাহিত্যকলা, কারো হয়তো ভালো লাগে জ্ঞান গবেষণা, কারো হয়তো ভালো লাগে সমাজসেবা, কারো হয়তো ভালো লাগে সাধন ভজন। যার যেদিকে ঝোঁক, যার যেমন ভালো লাগা, তার সঙ্গে সেইভাবে কথা বলতে হয়। আমার কাজ বলতে তো একটুখানি না, এর নানা দিক আছে, এর মধ্যে সবকিছুই আছে। যাকে যেভাবে কাজে লাগানো যায় তাকে সেইভাবে কাজে লাগাবেন, এতে নিজের অনেকখানি শিক্ষা হবে। যার কাছে 5টা টাকা চেয়ে পাবেন না, তাকে যদি বলেন ঠাকুরের লাইব্রেরির জন্য এই 5খানা বই আপনি সংগ্রহ করে দেন, তাহলে সে হয়তো খুশি মনে দেবে। সে হয়তো যাজন করতে এগোয় না, তাকে যদি বলেন সৎসঙ্গের কাজকর্মের খবরগুলি কাগজে যাতে বেরোয় তার ব্যবস্থা করে দেন, তাহলে সে হয়তো মাথায় পগগ বেঁধে হাঁটলো। যাকে যেখানে লাগানো যায় তাকে সেখানে লাগান এবং পরস্পরের মধ্যে সংযোগ সমাবেশ ও সম্প্রীতি স্থাপন, একেই বলে তো সংগঠন। খুব কম মানুষই আছে একেবারে অকম্মা, তবে অনেকেরই মাথা খাটিয়ে কাজ করতে পারেন না। তার যে কোনো দিকে কি যোগ্যতা আছে তাও ভালো করে বুঝতে পারে না। বুদ্ধিমান সেই যে রকম সকম দেখে সেইটা বুঝে নিতে থাকে, তাকে করতে লাভজনক কাজ করাতে পারে। কোনো মানুষকে তাই নিরুৎসাহ করতে নেই, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করতে নেই। কে যে কোন সময় কোন কাজে লেগে যায় তার কোনো ঠিক নেই। দোষ ত্রুটি যার যা থাক, তার সত্ত্বেও শ্রদ্ধার সঙ্গে অনুধাবন করতে হয়। কার ভিতর কি বিশেষ গুণপনা আছে সেই দিক দিয়ে তাকে উস্কে তুললে সেই দিন দিনেই ফুটে উঠবে। সাধারণত মানুষ দেখলেই আমার ভালো লাগে, ভাবি পরম পিতার দান। তবে বিশ্বাসঘাতক প্রকৃতি যারা, তাদের দিয়ে খুব সাবধানে চলতে হয়। চোখ কান খোলা না রাখলে বিপদ আসতে পারে। হরিশদা, একটা মানুষ বিশ্বাসঘাতকতা কিনা কি করে বোঝা যায়? সেজে ঠাকুর, কথাবার্তা, চাল চলন, আচার আচরণ লক্ষ্য করতে হয়। দেখতে হয় মানুষটার শ্রদ্ধার প্রবল না হীনমন্যতা প্রবল, কৃতজ্ঞতা ও সন্তোষ বেশি না অনুযোগ অভিযোগ ও অসন্তোষ বেশি, শয়ে বয়ে অন্যের সংশোধনে তৎপর না দোষের কথা বলে তাদের লোকের সামনে হেয় করতে ব্যস্ত। কেউ ভালো আছে দেখলে সুখী হয় না ঈর্ষান্বিত হয়, অন্যকে বাহাদুরি দেয় না নিজের বাহাদুরির কথা বলে, অন্যের সুখ সুবিধা করে না নিজের সুখ সুবিধা চায়, না নিজের সুখ সুবিধার খাতিরে বেপরোয়াভাবে অন্যের স্বার্থ ব্যাহত করতে পারে। উপকারীর দুঃখ বিপদের সময় তার পাশে এসে দাঁড়ায় না পাশ কাটিয়ে যায়। তার অসতর্ক মুহূর্তের চালচলন ও কথাবার্তার ভিতর দিয়ে এগুলি লক্ষ্য করতে হয়। একটু নজর করলেই ধাঁজ টের পাওয়া যায়। একটি মা এসেছেন বাইরে থেকে, তিনি পুত্রশোকের পর খানিকটা অপ্রকৃতিস্থ হয়ে পড়েছেন, খুব বেশি কথা বলেন। তিনি বললেন, ঠাকুর, আমার অনেকগুলি কথা আছে আপনার সঙ্গে। শেষে ঠাকুর, ফাঁক মতো বলিস। মাটি বললেন, বাবা, আমার এখন বলতে পারলে ভালো হয়। শেষে ঠাকুর, তাহলে বল। বলতে শুরু করে তিনি অনেক অসংলগ্ন কথা বলতে লাগলেন, তাতে অনেকেই বিরক্ত হচ্ছিলেন। শেষে ঠাকুর কিন্তু ধৈর্য সহকারে শুনছেন। পরে বললেন, তোর ছেলের কি হয়েছিল? ছেলের কথা তুলতেই খুশি হয়ে ছেলের সম্বন্ধে নানা কথা বলতে লাগলেন। কিছু সময় পরে শেষে ঠাকুর সহানুভূতির সুরে বললেন, এই রকম ছেলের কথা কি ভোলা যায়? এতে মাটি কেঁদে আকুল হয়ে বললেন, সত্যি বলছেন ঠাকুর, ওর কথা ভুলতে পারি না, ভোলা যায় না। সবাই বলে ভুলে যেতে, কিন্তু আমি যে পারি না তা বোঝে না। শেষে ঠাকুর, তোর ভোলার দরকার কি? তার কথা বলতে ভালো লাগে তো বলবি, তার জন্যে কাঁদতে ইচ্ছা করে তো কাঁদবি, তার কথা ভাবতে ভালো লাগে তো ভাববি। কিন্তু সেই যেখানে থাক, তার মঙ্গল যাতে হয় তাই তো চাস। তাই পরমপিতাকে খুব ডাকবি, তার আর মঙ্গলের জন্য প্রার্থনা করবি। তোর কোলে না হয় আজ নেই, কিন্তু কোথাও তো কোথাও সে আছেই। পরমপিতার নাম করবি আর বলবি, সে যেখানেই থাক ভালো থাক, শান্তিতে থাক। মাটি বললেন, এতে তার ভালো হবে? শেষে ঠাকুর, সে যেখানেই থাক, পরমপিতার এলাকার বাইরে তো নেই। তাই পরমপিতার দয়া সবই হতে পারে, তাই পরমপিতাকে ডাকার কথা বলবি। মাটি শ্রী ঠাকুরকে প্রণাম করে বললেন, সবাই আমাকে নাম করার কথা বলে, কিন্তু এইভাবে বুঝিয়ে কেউ বলেনি। ওর ভালোর জন্য যদি ভগবানের নাম করতে হয় তা বোধ হয় পারবো। ও শত্রু
আমাকে দাগা দিয়ে গেলেও ওর ভালো হোক, আমি এই চাই। এরপর মাটি উৎফুল্ল হয়ে বিদায় নিলেন। রমেশ চক্রবর্তী: ঠাকুর, আপনি সকাম প্রার্থনা করতে বারণ করেন, অথচ মাটিকে যা করতে বললেন তা তো সকাম প্রার্থনা বলে মনে হয়। সেজে ঠাকুর: গীতায় তো আছে, ন বুদ্ধি ভেদং জনয়েদ জ্ঞানাং, না জানি কি। রমেশদা: আজ্ঞে হাঁ, তৃতীয় অধ্যায়ে আছে। সেজে ঠাকুর: আমারও ওই রকম মনে হয়, যে যে অবস্থায় আছে সেখান থেকে যাতে পরমপিতার দিকে এগোতে পারে সেই যুক্তি বুদ্ধি বাতলানোই শ্রেয়, তাহলে তাতেই মানুষ উপকৃত হতে পারে। মাটি ছেলের শোকে নিমজ্জিত হয়ে আছে, ওর কাছে এখন নিষ্কাম ভক্তি তত্ত্ব যতই ওড়ানো যাক না কেন তা তার মাথায় ঢুকবে না। আর আমার মনে হয় মানুষের মনের অবস্থা না বুঝে ওই ভাবের উপদেশ দেওয়া একটা নিষ্ঠুরতা। যে কোনো মানুষই আমার কাছে আসুক না কেন, আমি নিজেকে তার অবস্থায় ফেলে ভাবতে চেষ্টা করি, আমার এমনতর অবস্থা হলে কি হতো। সেই অনুভূতি থেকে যেখানে যেমনতর বলা বা করা আছে, পরমপিতা যেমনতর জোয়ান তেমনিতর বলি বা করি। তাছাড়া কারো মঙ্গল যাতে হয় তা করায় বা তেমনতর আবেদন নিবেদন ভগবানের কাছে করায় কোনো দোষ নেই। সন্তানের মঙ্গল তো মানুষ চাইবেন, প্রিয়জনের মঙ্গল ভাবা, মঙ্গল চাওয়া, মঙ্গল করার অভ্যাস যদি মানুষের হয় তা কখনো ইষ্টনিষ্ঠ পরিপন্থী হয় না। যত সময় ইষ্ট ও পরিবেশের স্বার্থের সঙ্গে সামঞ্জস্য রেখে তা করা যায়। অবশ্য এই সামঞ্জস্য নষ্ট করে কারোর প্রকৃত মঙ্গল কখনো করা যায় না। যাই হোক, স্নেহ মমতার স্বাভাবিক বন্ধনকে অস্বীকার না করে তাকে যাতে মাঙ্গল্য নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণ করা যায় তাই করাই ভালো। পুত্র কন্যা আত্মীয় পরিজন থেকে শুরু করে পরিবেশ, সমাজ, দেশ, সবার সত্তাকে মানুষ পালন পোষণ প্রতুল করে তুলতে অভ্যস্ত হোক এবং তা ইষ্টার্থে। এই হলো সহজ ধর্ম। মমতার বিনাশ না করে বিস্তার করতে হবে। মানুষের কামনা তো একেবারে যায় না, তাই কামনা রাখতে হয় যাতে ইষ্ট ভালো থাকেন, পরিবেশের প্রত্যেকে ভালো থাকে, আর এই কামনা পূরণের জন্য যা যা করার তা করতে হয়। ছেলে পুলে বা আপনজনের ভিতর থেকে বাদ পড়ে না, ইষ্টকে মুখ্য করে ধরলেই তাই সবাইকে ধরা হয়। আবার কোনো একটা মানুষের সর্বাঙ্গীন মঙ্গল করতে গেলে ইষ্ট ও জগৎ সংসার শুদ্ধ টান পড়ে যায়। ভালোবাসতে যে জানে, অপরের ভালোতে বাস করে অভ্যস্ত যে, তার পথ এন্তার খোলা। তবে নামের অপার মহিমা, নামের রস পেয়ে গেলে মানুষ দেখে যে ইষ্টেই তো মুখ্য জীবনে। তাই ছলে বলে কৌশলে মানুষকে নামের তরঙ্গের মধ্যে ফেলে দিতে হয়। শেষে ঠাকুর তারাপদ দাকে জিজ্ঞাসা করলেন, তোমার যে শিশু গাছের কাঠ পাঠাবার কথা ছিল তা কি পাঠাইছো নাকি? তারাপদ দা: না, এখনো পাঠাতে পারিনি, চেষ্টা করছি শেষে ঠাকুর। কোনো দায়িত্ব নিয়ে তা সময় মতো পালন না করলে কিন্তু অভ্যাস খারাপ হয়ে যায়, অভ্যাস খারাপ হলে নিজেরই ক্ষতি, তাড়াতাড়ি করা লাগে। তারাপদ দা: এইবার গিয়ে তাড়াতাড়ি পাঠাইবার ব্যবস্থা করব। ফরিদপুরের একজন কর্মী একজন সৎসঙ্গী ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছেন শ্রী ঠাকুরের কাছে। শ্রী ঠাকুর তাকে বললেন, পরস্পর সয়ে বয়ে চলতে হয়, বেশি দোষ দেখতে থাকলে নিজেরই চলন খারাপ হয়ে যায়। খারাপ যাকে বলছো তার ভিতরে কতটুকু ভালো আছে সেইটা টেনে বের করতে চেষ্টা করবে। তোমার কাছে এসে তোমার দৃষ্টান্তের, তোমার স্নেহ ভালোবাসার মানুষ যদি ভালোর দিকে না যায় তাহলে তোমার কৃতিত্ব কোথায়? তোমরা এই দিক দিয়ে যদি কৃতি হও তাহলে আমার মনে হয় আমি যেন বেড়ে উঠলাম, তোমাদের দিয়ে যে আমার গৌরব। তোমরা এক একজন বহু মানুষের আশ্রয় হয়ে ওঠো, তোমাদের আওতায় তোমাদের প্রীতিভরা শাসনে তোষণে মানুষের দোষণের স্থালন হোক, তারা তৃপ্ত হোক, দীপ্ত হোক। কারোর প্রতি বিরক্ত বা বিদ্বিষ্ট হলে কিন্তু তা ভালো করতে পারবে না। মানুষ বড় অসহায় প্রবৃত্তির ঘরে চলে, তার উপর তাদের হাত নেই, তাই ভুল করে। তোমরা ঋত্বিক, তোমরা যদি সহ্য ধৈর্য নিয়ে তাদের শুধরে না নেও তাহলে তাদের দেখবে কে, তাদের পাশে দাঁড়াবে কে, তাদের উপায় কি হবে? আবার নিজের দিকে ভালো করে চেয়ে দেখতে হয় নিজের কোন ত্রুটি আছে কিনা। সুরেন ভৌমিক বললেন, জ্ঞানের মৃত্যু সংবাদ পেয়ে সৎসঙ্গী সংকল্পবদ্ধ হয়ে উঠেছে। আশ্রমের রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজন হলে দলে দলে তারা আবার আসবে। এমনতর ব্যাপার যাতে আর না ঘটতে পারে তা তারা দেখবে। শেষে ঠাকুর: যা ঘটে গেল তার তো আর প্রতিকার হবার নয়, যা হোক সৎসঙ্গীদের মধ্যে যেইভাবেই জেগে উঠুক, এটা খুব ভালো। এখন অবস্থা অনেকটা শান্ত, তাহলেও খারাপের জন্য প্রস্তুত থাকাই লাগে। শৈলমা এসে নালিশের সুরে বললেন, ঠাকুর, আমি আনন্দবাজারে গিয়েছিলাম তরকারি করতে, আমাকে তরকারি করতে দিল না, তাড়িয়ে দিল। শেষে ঠাকুর: কেডা রে, তোরে আবার তাড়াবি কেডা? হয়তো এখন দরকার নেই তাই বলেছি। শৈলমা:
তাও তো মিষ্টি করে বলতে পারে। শ্রী ঠাকুর, মিষ্টি তো সবার ভাড়ায় সব সময় থাকে না, আর না থাকলে দেবেই বা কি করে? তুই ওর জন্য মন খারাপ করিস না, তবে নিজে তৈরি থাকিস, অন্যকে দেদার মিষ্টি বিলাতে পারিস। কথায় বার্তায় ব্যবহারে শৈলমা ফিক করে হেসে দিলেন। শ্রী ঠাকুর সুর করে, জয় রাধে, রাধে বল। পরক্ষণে বলছেন, অনেক বৈষ্ণব আছে বাড়ি বাড়ি ভিক্ষা করে বেড়ায়, যে বাড়িতে আদর করে ভিক্ষা দেয় সেই বাড়িতেই জয় রাধে, রাধে বল বলে খঞ্জুরি বাজিয়ে গান করে, আবার যে বাড়িতে দেয় না সেই বাড়িতে খঞ্জুরি বাজিয়ে গান শুকিয়ে আসে। তুই কোথায় কি পেলি না পেলি সেই বিচার না করে মিষ্টি করে পরমপিতার নাম শুনিয়ে যাবি সবাইকে। অন্যে শান্তি দিক না দিক, নিজে তো শান্তিতে থাকা লাগবে। তাই একটা রোগ বা রকম ধরে রাখতে হয়, যাতে নিজের শান্তিতে ব্যাঘাত না হয়, আবার অন্যকে কিছুটা শান্তি দেওয়া যায়। শ্রী ঠাকুর মদন দাকে বললেন, তুই ব্রেড ফ্রুটের গাছ চিনিস? তার ফলই নাকি রুটির মতো হয়। মদন দা, চিনি না তো, নামও শুনিনি। শ্রী ঠাকুর, গ্লোব নাসাবিতে নাকি চারা পাওয়া যায়, দেখিস তো, কিছু কিনে পাঠাতে পারিস কিনা? লোকে যেমন খাবার কষ্ট, জিনিসটা যদি কাজে লেগে যায়। যার কাছে পাঠাবি বলে দিবি যেন বড় খোকার কাছে দেয়। হরিশদাকে বললেন, ও তো পাঠাবেই, তুইও চেষ্টা করিস কিছু পাঠাতে। উভয়ই সম্মতি জানালেন। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয়গুরু।